Hi guys, Assalamualaikum. My staff and welcome to my another videos. Guys, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাবো আমাদের প্রাইভেটে। আজকে আমি যা যা করব সব কিছু আপনাদের দেখাবো। আপনারা প্রস্তুত থাকুন আমার ডেইলি লাইফস্টাইল দেখার জন্য। তো চলো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা লাইক দিয়ে দিন। তো আজকে যেহেতু আমার ডেলি লাইফস্টাইল ব্লগ হবে, তো ডেলি লাইফস্টাইলের রুটিনটা আপনাদের একটু জানিয়ে দিই। আজকে আমি এখন প্রথমে যাব প্রাইভেট থেকে বাসায় আসবো দেন তারপরে গোসল গাছল করে মসজিদে যাব, মসজিদ থেকে বাসায় আসবো, আবার খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমাবো। সব কিছু A to Z আপনাদের দেখাবো। আমি এখন হাঁটতেছি আমার দরজা দিয়ে, তো সামনে রিক্সা আছে, রিক্সা ধরবো। তারপরে তো আমি মাত্রই রিক্সায় উঠলাম, এখন রিক্সায় বসে আছি। আমার পাশে ড্রাইভার মামা আছে, ড্রাইভার মামার পাশেই আমি বসছি, কিন্তু পিছিয়ে বসি নাই। আপনারা ছেলের সামনে দেখতে পারেন, সামনের দৃশ্যটা অনেক সুন্দর। এবং আমাদের আমাদের এলাকায় কিন্তু পাশে গাছগাছালি অনেক, গাছগাছালি কাটা। এটা হলো ভোলা জেলা চরফ্যাশন। চরফ্যাশনে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা জায়গা, যেখানে টাওয়ার আছে, বেতুয়া আছে, শিশু পার্ক আছে। ভোলার ভিতরে বলতে গেলে চরফ্যাশন সবচেয়ে বেশি উন্নত। সামনের দৃশ্যটা দেখুন, প্রাকৃতিক এবং ভোলার দিকে অনেক গাছগাছালি, আলহামদুলিল্লাহ, যেটা আমাদের চরফ্যাশনে হয় নাই। অনেক গাছ আছে আশেপাশে, শুধু গাছ আর গাছ। সামনে একটা স্কুল দেখতে পারতেছেন, এটা হলো যে আমাদের স্কুল। আমরা এই স্কুল থেকে পাশ করে গেছি। এটা হলো চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলেই আমাদের যত ছোটোবেলা থেকে বড় হয়েছি, এই স্কুলেই পড়াশোনা করছি, এই স্কুলেই আমাদের অনেক স্মৃতি। এই স্কুলকেই আমরা এখন আস্তে ধীরে আমরা বাজারের দিকে উঠতেছি। আমাদের গাছগাছালি পর্ব আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। সামনেই দেখবেন আর গাছগাছালি নাই, যদিও বাজারে দিকে গাছগাছালি কেটে ফেলা হয়েছে। যত সামনে যাইতেছি ততই ধুলাবালির শহর বেশি উঠতেছে। গাছ হলো আমাদের একটি জীবন, যেটার মাধ্যমে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের এটা অশেষ নিয়ামত, যেটা হলো গাছ। তো গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো এইসব শহর অঞ্চলে যে আমাদের, যেমন বাজার সাইডে তেমন একটা গাছ নেই, কিন্তু তেমনই শহর এলাকাও ততটা গাছ নেই, যার কারণে শহরে মানুষ এখান থেকে অক্সিজেনটা ভাগ বসে আমাদের থেকে। আমাদের এদিকে তো অনেক গাছ, যার কারণে আমাদের বাসায় কিন্তু অনেক গাছ। আপনারা দেখছেন, বাসা থেকে ব্লগটা করতে করতে আসছি। তো এটা এখন বাজারে আসছি আমি, বাসা থেকে যেহেতু ব্লগটা করে করে আসছি, বাসার নিশ্চয়ই আপনারা দেখছেন, ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন। তো একদিন আপনাদের টাওয়ারে উঠে দেখাবো, সে পর্যন্ত আপনারা এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। এখন আমরা আসছি বটতলায়। তো বটতলায় কিন্তু অনেক কিছু পাওয়া যায়, যেমন মেয়েদের সাজগরের জিনিস, মেয়েদের রূপচর্চার জিনিস, সব কিছু এই বটতলার ভিতরেই পাওয়া যায়। তো এখন আমরা বটতলায় দিয়ে যাইতেছি সদর রোড। তো এখন আমরা সদর রোড এসে পড়েছি। তো এখন আমরা কলেজের দিকে যাব। আমাদের ম্যাক্সিমাম প্রাইভেট সেখানেই, কলেজের কাছেই। তো আমরা এখন চলে এলাম প্রাইভেটের কাছাকাছি। তো আমাদের সাথে আমাদের আরও দুজন বন্ধু আছে। তো তোমরা, এ হলো জাবেদ, এ হলো আব্দুর রহিম। তো তোমরা কিছু বলো। আমরা এখন প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসা থেকে, অ্যান্ড প্রাইভেটের কাছাকাছি চলে আসছি। আর একটু সামনে গেলে প্রাইভেট অ্যান্ড শান্তু। তুমি ব্রাদার সেম তুমি কিছু কিন্তু এদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম যে ওইখানে আব্দুর রহিম বাসায় সামনেই, তারপরেও সে আমাদের জন্য যাবে। কারণ প্রাইভেট কাছাকাছি, আমরা একসাথে পুরো বছর পড়ে আসছি একসাথে। তো এখনো আমরা একসাথেই যাইতেছি। আর আজকেই শেষ প্রাইভেট, তার জন্য আমাদের ব্লগটা করা। তো প্রাইভেটে গিয়ে দেখা হবে। আমরা এখন প্রাইভেটের জন্য যাইতেছি। এর ভিতরে আমাদের কথা হয়েছে যে কোঠা নিয়ে, সারা বাংলাদেশে কোঠা নিয়ে বিভিন্ন আন্দোলন চলতেছে, বিভিন্ন সবাই আন্দোলন করতেছে। জাবেদ কোঠা নিয়ে কিছুটা বলতেছিল। জাবেদ তুমি বলো, কি কোঠা নিয়ে কি বলতেছিলা, বলো। আমরা প্রায় প্রাইভেটের কাছাকাছি এসে পড়ছি। এই যে হাতের বাম দিকে গেলেই আমাদের প্রাইভেট। তো সেখানেই আমাদের স্যারের বাসায় গিয়ে আমরা প্রাইভেট পড়ি। হাতের বাম দিকে এই আর 10 টেক দিলেই স্যারের বাসা, সেখানেই প্রাইভেট। এরা কারা ব্রাদার? এটা বলো করতেছি। বন্ধু তুমি কিছু বলো, তুমি যে প্রাইভেট আসছো, কি জন্য আসছো? ওখানে কিছু বলো, কেন কিছু বলতেছো না? বন্ধু তুমি কিছু বলো। তোমার কালকে পরীক্ষা, তুমি আজকে প্রাইভেট পড়তে কেন আসছো? কারণ আমাদের কবে কালকে পরীক্ষার বিষয়ে কিছু জ্ঞান দিবে। জ্ঞানের অভাব। জি, জ্ঞানের অভাব। জি, কিছু সাজেশন। জ্ঞানের অভাবে তুমি পড়া হয়েছে এক সমুদ্র পূর্ণ, আমরা পড়ছি এক পুকুর পরিমাণ। আমাদের পড়া অসংখ্য বাকি,
স্যার আমাদের কিছু সাজেশন দেবে এর ভিতরে এক বালতি করছি ওয়াও বন্ধু। পুরো সমুদ্রের মধ্যে এক বালতি পানি করছি, এক বালতি পানি উঠাতে পারছি, বাকি উঠাতে পারি আমার। আচ্ছা আমি তুমি বলছি আমাদের বড় হলো সিলেবাসের এক সমুদ্র, কিন্তু আমরা বলতে পারছি এক পুকুর পরিমাণ, আর আমাদের লিখতে পারি এক বালতি আর পাই এক ফোঁটা পরিমাণ। ওয়াও 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 বন্ধু তুমি কিছু বলো। কি নিয়ে বলবো বল, প্রাইভেট নিয়ে হ্যাঁ ফেভারিট না, তুমি কালকে পরীক্ষা তুমি আসলে কেন ফেভারিট আসছো? অবশ্যই জানি না, কিছু জানি না, স্যারের থেকে নতুন কিছু জানবো, এমসিকিউ স্যারে দাগে দিবে, এমসিকিউ দাগে দিবে, ওই জায়গা থেকে কমন আসবে, এই জন্য আর কি পড়তে ওয়াও ইচ্ছে তুমি তো অনেক বড় বক্তা বন্ধু। করছে। বুঝছো। আচ্ছা এমনি তুমি এই যে আজুল ক্যামেরাম্যান পারিছি করবা, তুমি করবা রাজি আছো? আমি তোমার উপর দিতে না 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 না, আমি তো করতেছি, আমি একটু দরকার নেই, তুমি করবা? না না তুমি করছো কোনো সময়? না না করো নাই? বিয়ে করি তো তুই কেমনে জানো? তুই কেমনে জানো তো কিছু? একটা করে দিল ইনশাআল্লাহ এই তুমি বিয়ে করে দিও ইয়ার একটা করতে পারবা তুমি? না সাক্ষী এই এক নাম্বার। বিয়ে করে দিতে না ওটা করে দিন, সিঙ্গেল থাকা ভালো না। মেয়েরা যে কষ্ট করে মায়া দেখে দেবো তুমি। তো আমাদের প্রাইভেটে তো এখন শেষ প্রায়, এখন আমাদের স্যারের সাথে জিমে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে অনেক বৃষ্টি, দেখুন আপনারা বাইরে প্রচুর বৃষ্টি, যার কারণে স্যারের সাথে আমরা জিমে যেতে পারতেছি না। তো এখন আমরা বসে আছি স্যারের প্রাইভেটে, বৃষ্টি কমলে এখন আমরা বাড়িতে চলে যাবো। কিন্তু কথা ছিল স্যারের সাথে একটু অর্ডার শুনবে আমাদের জিমে যাওয়ার, কিন্তু এরা আমার হোয়াটসঅ্যাপ সেট আছে, কিন্তু আমার কোনো এমবি নাই ব্রাদার, যার কারণে তোমাদের আমি হোয়াটসঅ্যাপ দিতে পারতেছি না, আমার ফোনে এমবি শেষ হয়ে গেছে, এই যে মেসেজ হয়ে রয়েছে আমি থাকতে পারি না এই ব্রাদার, ঠিক আছে? তো আমার ফোনে এমবি নাই, যার কারণে আমি হোয়াটসঅ্যাপ দিতে পারতেছি না বন্ধু। তো আমাদের জিমে যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারলাম না, কালকে ইনশাল্লাহ যাবো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কালকে ভিডিও দেখা যাবে। এবং আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ না, আরও আছে, দেখতে থাকুন। ভাই তুমি কি পড়াশোনা করতেছো? না আমি পড়াশোনা না, আমি বইয়ের মধ্যে এই খাতার মধ্যে। খাতার ফোন গাইস, আমাদের প্রাইভেট সমাপ্ত। ভিডিও দশে আমি আডি আমার ভিডিও কর কিছু করবেন? হাই দাদা, ঠিক আছে? তো আমার এখন ভিডিওটা প্রায় সমাপ্তির দিকে, আপনারা দেখতে থাকুন, আরও আসছে ভিডিও, আপনারা কিন্তু দেবেন না। বন্ধু তুমি কিছু বলো। সকলের উদ্দেশ্যে একটা কথাই, আমাদের